গ্যাসের সমস্যা আমাদের পুরো বাংলাদেশে আছে, এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান পর্যন্ত আলোচনা করেছেন এবং বলেছেন। তবে ইতিমধ্যে আমরা দায়িত্ব নিয়ে যেটা করতে চেষ্টা করছি এবং দরকার হলে আগামী সপ্তাহের ভেতরে আমার দপ্তর থেকে পিছনে আপনারা দেখবেন একটা টেবিলে আরশ সাহেব নামে একজন আছেন আমার দপ্তর থেকে, আপনার ভারপ্রাপ্ত, উনি এগুলো সব নোট করছেন। উনার কাছে যে ফোন নাম্বার দিয়ে আসবেন জামালউদ্দিন ভাই, আমরা যেটা চেক করবো, এখানে আমি একটু বলে নিই, গ্যাস সাপ্লাই ইতিমধ্যে অফিসিয়াল যেই জায়গায় যতখানি সাপ্লাই হবার কথা, এগেন সব জায়গায় ফুল দিতে পারবো না, আমাদের ওই গ্যাসটা নাই। আমরা এখন গ্যাস খোঁজাতে যাচ্ছি। আগামী 1-1.5 বছরের ভেতরে ইনশাআল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে গ্যাস পেতে আমরা সক্ষম হব ইনশাআল্লাহ। তার আগ পর্যন্ত যেখানে যতখানি বরাদ্দ দেয়া ততখানি আপনারা ঠিক মতো পাচ্ছেন কিনা সেইটার আমরা তিতাসের সাথে চেক করে দখল আগামী সপ্তাহের ভিতরে আপনাদেরকে জানাবো। আর পাইপেরটা আমরা ইতিমধ্যে তিতাসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়ে, যে আজকের কথা না, আমি 3 মাস আগের কথা বলছি, তিতাসের সাথে আমরা কথা বলেছি যে তারা আগামী দিনগুলোতে একটা বড় পাইপলাইন, এটা বড় প্রজেক্ট, এটা কিভাবে করা যায় সেটার প্রজেক্ট নিয়ে তারা আলোচনা করছেন। আজকে যেহেতু আপনি উত্থাপন করেছেন, এই বাজেট মাসে আমাদের পার্লামেন্টে আলোচনা অনেক বেশি, এরপর বাজেট মাসটা শেষ হওয়ার সাথে সাথে জুলাই শুরুতেই দরকার হলে আমি দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ের সাথে বসবো যে আমাদের এই গ্রিডের এই পাইপগুলো বদলানোর জন্য কি করা যেতে পারে। এটা হয়ে গেল আপনার গ্যাসের। সিওয়েজ বিল, আজকে কয়েকটা প্রতিষ্ঠান এখানে উপস্থিত নেই, তাদের নিজেদের প্রোগ্রাম চলছে, ফায়ার সার্ভিস, ট্রাফিকেরও প্রোগ্রাম চলছে, তবুও ডিএমপি ট্রাফিক থেকে এসেছেন, ওয়াসারও ওদের নিজেদের প্রোগ্রাম চলছে, এর জন্য অনেকে আসতে পারেননি। তবে আমরা ডিএনসিসি এবং ওয়াসাকে নিয়ে ইতিমধ্যে, যেহেতু ডিএনসিসির কর্মকর্তা এখানে আছেন, ওনার সাথে ইতিমধ্যে আমার কথা হয়েছে, ডিএনসিসি ওয়াসাকে নিয়ে আমরা আলাদা করে বসবো যে আপনাদের এই জিনিসগুলো কেন হচ্ছে, এটার সমাধান কি হতে পারে। ইনশাআল্লাহ জুন মাসের যে আমাদের টাউন হলে আমরা বসলাম, জুলাই মাসের টাউন হলে এটার উত্তর আপনার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ। সিকিউরিটির ব্যাপারটা আসি। সিকিউরিটির ব্যাপারে আমরা টহল বাড়াতে চেষ্টা করছি, কিন্তু টহল বাড়ানোর জন্য আমাদের আপনাদের সহযোগিতা দরকার। এটা নিয়ে আগামী টাউন হলের আগেই আমরা আরো বড় আলোচনা করব। আসলে অনেক উন্নত হয়েছে সিকিউরিটি, কিন্তু আরো অনেক বেশি উন্নত হওয়া দরকার। আজকে আলোচনার প্রথমেই আমি বলে নিলাম যে আমার এক ভাই, আমার সহকর্মী, উনি এখন আক্রমণের শিকার হয়ে হাসপাতালে আছেন, যার জন্য আমার বারবার ফোন দিতে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে, হাসপাতালে। সো সবকিছু যে যত ভালো হতে পারতো তত ভালো নাই। এই জায়গায় আমাদের প্রশাসনের ভাইয়েরা দুটো কথা বলেছেন। হ্যাঁ, 1860 সালের পিনাল কোডের অধীনে সেলফ ডিফেন্স আমাদের আছে, যে যদি আর কোনো উপায় না থাকে, অন্য কারো কাছে সহযোগিতা চাওয়ার মতো আপনি অবস্থায় না থাকেন, তখন আপনি নিজের প্রতিরক্ষা যা কিছু প্রয়োজন করতে পারেন। তবে আমরা এই জায়গায় যাইতে চাই না, আমরা এমন জায়গায় যাইতে চাই না যেখানে সবাই আইন নিজের হাতে তুলে নিচ্ছে। কিন্তু যেই জিনিসটা, কিন্তু একটা জিনিস আপনারাও চেষ্টা করবেন, আমি বলিনি আপনারা করবেন, আপনারাও চেষ্টা করবেন আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইদের পাশে দাঁড়ানো, তাদেরকে কতখানি সহযোগিতা করা যেতে পারে। আমরা কমিউনিটি পুলিশিং এর একটা ব্যবস্থা করতে চাই এবং কমিউনিটি পুলিশিং এর জন্য আদাবর থানা, মোহাম্মদপুর থানার আন্ডারে খুব শীঘ্রই আমরা কমিটিও দিব। এই কমিটিতে কোন ধরনের আগ্রাসী বা এই ধরনের, এগেন আমি স্বৈরাচার বিরোধী আন্দোলনের কথা বলছি না, কিন্তু এর বাইরে কোন ধরনের আগ্রাসন, চাঁদাবাজির সাথে জড়িত এরকম কেউ এগুলাতে থাকবে না। এলাকার দায়িত্ব যারা নিতে পারে তারা থাকবে, এবং যারা বিগত দিনগুলোতে কোনো ধরনের স্বৈরাচারী বা কোনো ধরনের অ্যাক্টিভিটির সাথে জড়িত ছিল না তারা থাকবে। আমরা এলাকার মুরব্বীদের দেখতে চাই, সেই জায়গা থেকে আপনাদের কাছ থেকে আমরা ফিডব্যাক নিব, কিন্তু তারপর আমরা তরুণদের, আমাদের তরুণদের সহযোগী হিসাবে ডেপুটাইজ করে নামাতে চাই। এগুলো আলোচনায় আমরা আছি, আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে আস্তে আস্তে এগুলো ঠিক করার আমরা কাজ করছি।